আজকে আমি তোমাদের সঙ্গে মাশরুম কারির একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমেই মা মাশরুমটাকে ভেজে নিয়েছে আর আলুটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে টমেটো। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর মা এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি সামান্য পরিমাণ। তারপরে ভালো করে এখন মশলাটাকে কষে নেবে। তারপরে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আর এখন দিয়ে দিচ্ছে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা আর বিভিন্ন ধরনের যে মশলাগুলো হয় সেইগুলো। তারপর এখন পুরো মশলাটাকে কিন্তু ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা একদম পারফেক্ট কষা হয়ে গেছে। এরপর মা দিয়ে দেবে সিদ্ধ করা আলু আর ভেজে রাখা মাশরুম। আলু আর মাশরুম নাড়াচাড়া করার পর মা এখন দিয়ে দিয়েছে জল। এই পুরো ব্যাপারটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছে ঘি আর ওপর থেকে একটু গরম মশলা। ব্যাস, আমাদের মাশরুম কারি একদম রেডি। আমি কিন্তু এই প্রথমবার মাশরুম কারি খেলাম আর আমার বেশ ভালোই লেগেছে।